এ মুস্কান, শুনেলে আমি আর তুই সৌরভকে মারে এখানে আর চলে যাব দীঘা। যাই এখানে আমার জন্মদিন মানাবো ওখানে। আর একটা কথা বলে দিচ্ছি, ভালো ভালো স্টোরি আর ফটো তুলে এখানে ফেসবুকে ছাড়ব, বুঝলি? আমাদের তো আর রাস্তার কাঁটা কেউ থাকবে নাই, আমি আর তুই থাকবো শুধু। বলি, এ মুস্কান, আমি যাচ্ছি সবজি বিক্রি করতে লাগে। হ্যাঁ ঠিক আছে, আমাদের আজকে ননির জন্মদিন বটে, একটুকু ঢের করে পয়সা নিয়ে আসবে। কি যে তোরা জন্মদিন মানাস, শুধু শুধু টাকা গেলা নষ্ট হই, আমাকে গিলা ভালোই লাগে নাই। তুমি কি জানিবে, এখন এটাই ফ্যাশন চলছে। আজকে শুনে লাও, আজকে বার্থডে বটে, ঢের করে পয়সা নিয়ে আসবে, নাহলে ঘর ঢুকতে দিব না, আগে বলে দিছি। তোকে বিহা করে অনেক বড় পাপ করে নিয়েছি আমি। তুই বুঝবার মায়া লোকে লোস, নিজের তুরুঙ্গে চলিস। শুনেলে মানুষকে একটু বুঝতে শিখ, একটুকু নিজের বরকে সম্মান দিতে শিখ, বুঝলি? তোকে বুঝে কি করব? তোকে বিয়ে করে তো আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। একটা আমার মাই বাপে বুড়া লোকের সঙ্গে বিহা দিয়ে দিয়েছে, যে আমার কোনো শখ সোয়াদ রইলই নাই। তোদের মতন মায়া লোকের কাছে এরকম মরদ লোকের দরকার, যে চোর, যে গাঁজা খায়, যে জুয়া খেলে, যে মাগি বাজি হই, সেরকম তোদের মরদ লোকের দরকার। আমাদের মতন সহজ সরল মরদ লোক তোদের কাছে টেকতেই পারিবে এক নাই। কে আমার সঙ্গে টিকে রইতে বলছে? ওইদিকে চলে যাও, রেল লাইনে মাথাটা ঢুকান দিবে। তুই সত্যিই বলছি, কোনো না কোনো দিন আমাকে রেল লাইনটি মাথাটা ঢুকাতেই হবে। এই তোর যা বড় বড় কথা, আর তোর সঙ্গে মুখ লাগে কোনো লাভ নাই। আমার সময়টা আজকে খারাপ চলে যাবে। যাই আমি। এ মুস্কান, ঘরে আছিস না? হ্যাঁ হ্যাঁ আছি আছি, আয় আয়। বলি এ নুনু। হ্যাঁ মাই, কি হইল? তোর সাহিল কাকু এলো, যা মোবাইলটা নিয়ে ভাত দিকে খেলবি, একটুকু দরকারে গল্প করব তোর সাহিল কাকুর সঙ্গে। হ্যাঁ যাচ্ছি। হে মুস্কান, কেমন আছিস? তোর চেহারাটা যে একেবারে উতরা উতরা লাগছে। পাশে সৌরভের সঙ্গে ঝগড়া হইল নাকি তোর? এ সাহিল, শুনিলে আমাকে না এই লোকটার সঙ্গে থাকতে ভালোই লাগছে নাই। বললো কি করব, আগে আমরা যদি বিয়ে করতি তাহলে কত সুখে থাকতি বললো। এরকম যে তুই লুকাই লুকাই আসছি, ভালো লাগছে নাই। আমাদের স্কুল লাইফটাই ভালো ছিল, বল? হ্যাঁ, তুই ঠিকই বলেছি মুস্কান। সে মনে আছে না তোর, আমি আর তুই স্কুল থেকে লুকাই লুকাই দেখা করতি? হ্যাঁ, ও দিন গেলে কত ভালো লাগতো। এই শালার সঙ্গে যখন থেকে তোর বিয়া হয়েছে, তখন থেকে আমারও অবস্থা খারাপ, আর তোরও। বল, আমরা দুজনকে ছাড়া থাকতেই পাচ্ছি নাই। বল না কি করব? একটা কথা বলবো, এক কাজ কর, ইয়াকে চ আমাদের জীবন থেকে সর করে দিব। এই কথাটা আমি তোকে আগে থেকে ভাবতেছিলি যে বলবো, বুঝলি? এই লোকটাকে আমাদের জীবন থেকে সর করে দেওয়াই উচিত। এ সাহিল, এক কাজ কর, চ আমি আর তুই দুজনে মিলে একটা প্ল্যান করছি। হ্যাঁ, ইয়াকে আমাদের জীবন থেকে একেবারে সর করে দিব। ঠিক আছে ঠিক আছে, আমি একটা প্ল্যান ভাবনা করছি, বুঝলি? কি করে ইয়াকে আমাদের জীবন থেকে সর করা যায়। এ সাহিল, সৌরভকে বাঁধে কোনো কুয়াটায় ঢুকান দিবি? না 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 না, ওরকম করা যাবে নাই। ওই কুয়া টানলে অনেক লোকে জল নিয়ে যায়, সবাই বুঝে যাবে, সে তখন আমরা ধরা পড়ে যাবি, বুঝলি? তাহলে কি করি একে মারবি বললো? এ মুস্কান, আমার কাছে একটা প্ল্যান বের গেছে। এক কাজ কর, চ ভেড়া কাটা একটা ছুরি নিয়ে আসবো, আর ইয়াকে কুটি কুটি করে কোনে ড্রামে ভরে কোনে সিমেন্ট দিয়ে একেবারে জাম করে দিব। এই বুদ্ধিটা তো ঠিক বলেছিস। চ চ আমরা সিমেন্ট আর ড্রাম নিয়ে আসবো, চ। চ চ, আর লেট করে কোন হইলাম নাই, চ। এ মুস্কান, শুনেলে আমি আর তুই সৌরভকে মারে কোনে আর চলে যাব দীঘা। যাই কোনে আমার জন্মদিন মানাবো ওখানে। আর একটা কথা বলে দিচ্ছি, ভালো ভালো স্টোরি আর ফটো তুলে কোনে ফেসবুকে ছাড়ব,
বুঝলি, আমাদের তো আর রাস্তার কাঁটা কেউ থাকবে নাই, আমি আর তুই থাকবো শুধু। ঠিক বলেছি। বলি এ সাহিল, ওকে প্রথম মারবি কি করে বললো? এ মুস্কান, শুনেলে যখনই সর হইবে ঘুমান যাবে, একেবারে কাল ঘুম যখন দিবে তখনই যাই এখানে হট করে ওরা হাত পা মুখ গলা সব বাঁধে দিব, আর তারপর ছুরিয়ে করে পিস পিস করে কাটিয়ে একেবারে ও ড্রামটা ঢুকাই কোনে আর সিমেন্ট দিয়ে জাম করে দেব, বুঝলি? হ্যাঁ ঠিকই বলছি, চ চ, লেট করিস না, তোমার দেরি হয়ে গেল, চ। মুস্কান, এই সিমেন্ট আর এই ড্রামে কি করবি? এ সৌরভ, আমরা নো একটা বসবার জন্য পিঢ়া বানাবো, বুঝলে? সেই জন্য এই সিমেন্টটা কিনে আর ওই ড্রামটা আনিয়েছি, এই জন্য আমরা জল রাখতে দমে অসুবিধা হয়, সেই জন্য ড্রামটা কিনেছি। ওই বেশি দাম লেই নেই, 850 টাকায় কিনে এনেছি। ঠিকই করেছি। এ মুস্কান, আমাকে দমে ঘুম লাগছে, একটুকু ঘুমাই, সারাদিন খেটে খেটে শরীরটা ভালো লাগছে নাই। লে তুইও ঘুমা। হ্যাঁ তুমি ঘুমাও, আমি একটু কাজগুলা করি, তারপর ঘুমাচ্ছি। আচ্ছা ঠিক আছে তাইলে। হে মুস্কান, হা ভাল ঘুমাই গেলছে, লে এটা বতর, বুঝলি? হ্যাঁ তো ঠিক আছে, লে। আর কিসে মারবি, কিসে? কই ছুরিটা কই? ছুরির দরকার হবে নাই, একটি ফাইটে মরা আইন দিব। লে যা করবি কর, জলদি লে। এ শালাকে মরালি, মরিয়ে গেছে শালা। আমাদের মাঝে কাঁটা হয়ে দাঁড়ায় রয়েছিলিস শালা, আমাদের 20 বছরের ভালোবাসাটাকে তুই কাঢ়িয়ে নিতেছিলিস শালা, তোকে ছাড়বই না। লে এবারে যা উপরে যাই, এখানে ডুকডুকি বাজা শালা। এ মুস্কান, চ ড্রামটা ভরে এখানে ইয়াকে জাম করে দিব, চ। লে মারি ভইয়া, ড্রামটা থাক। বলে এ মুস্কান, চ আমরা এবার দীঘা ঘুরে আসবো, আর আমরাকে কেউ রোক টোক করতে পারবে নাই, বুঝলি? চ হ্যাঁ ঠিকই বলছি, চ। আর ইউটিউব ফ্যামিলি গুলাকে কিছু বলে দে। ঠিক আছে বলছি। হ্যালো বন্ধুরা, আমাদের গল্প শুনে তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিলিও নতুন নতুন গল্প শোনার জন্য। আর একটা কথা বলে দিছি, দিদি বোন সবাই শুনে লাও, মন লাগাই কথাটা। নিজের স্বামীকে একটু সম্মান দিতে শিখো। তোমাদের জন্যেই একটা বেটা ছেলে বাইরে কাজ করতে যায়, তোমাদেরকে ভালো রাখার জন্যে। আর তোমরা কি করে এত বড় কাজ করতে পারিবে বলো? তোমাদের কি মনটা একটুকু আফসোস লাগবে নাই যে আমার স্বামী গেলছে বাইরে কাজ করতে লাগে, লোকের লাজ জুতা খায় কোনো টাকা পয়সা এনে দেয়, আমরা এত বড় কাজ কি করে করব? ও একটু মাথায় রাখবে আর নিজের স্বামীকে সম্মান দিবে, এটুকুটাই বলবো, আর কিছু নাই। ধন্যবাদ।